হিন্দু ধর্মে প্রতি মাসের শেষ দিনকে বলা হয় পূর্ণিমা। মাসের নামানুসারে পূর্ণিমার নামকরণ করা হয়ে থাকে। চৈত্র মাসে যে পূর্ণিমা তিথি পড়ে তাকে চৈত্র পূর্ণিমা বলা হয়। ভগবান শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানজির জন্মবার্ষিকীও এই দিনেই পালন করা হয়। সনাতন হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে পবিত্র নদীতে স্নান ও দান করা হয়ে থাকে। এতে করে মানুষ সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পায়। চৈত্র মাসে যে পূর্ণিমা পড়ে তাকে চৈতী পূর্ণিমা বলা হয়। এই দিনে ভগবান শ্রীহরির পূজা ও উপবাসের বিধান রয়েছে। রাত্রে চাঁদ দেখা ও অর্ঘ্য নিবেদন হলে শেষে ব্রত ভঙ্গ হয়। বিশ্বাস করা হয় চৈত্র পূর্ণিমার দিনে নদী, তীর্থস্থান, হ্রদ ও জলাশয়ে স্নান করলে পুণ্য লাভ হয়। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক চৈত্র পূর্ণিমার শুভ তিথি, পুজোর শুভ সময়, পূজা পদ্ধতি এবং চৈত্র পূর্ণিমার গুরুত্ব, তাৎপর্য এবং চৈত্র পূর্ণিমার দিনে ঠিক কোন কোন কাজ করণীয়, ঠিক কোন কোন কাজ করলে মা লক্ষ্মী দেবী এবং স্বয়ং নারায়ণের কৃপা লাভ হবে আপনার জীবনে। চলুন জেনে নেওয়া যাক চৈত্র পূর্ণিমার করণীয় কাজ সম্পর্কে। বন্ধুরা, চৈত্র পূর্ণিমার করণীয় কাজ ও তাৎপর্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসটি হলো বছরের প্রথম মাস। চৈত্র মাসে যে পূর্ণিমা পড়ে তাকে চৈত্র পূর্ণিমা বলা হয়। সেই অনুসারে এটি হিন্দু নববর্ষের সর্বপ্রথম পূর্ণিমা হিসাবে পালিত হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে যে ভক্ত পূর্ণ ভক্তি সহকারে শ্রীহরি ভগবান বিষ্ণুর পুজো করেন তিনি সুখ ও সমৃদ্ধি লাভ করেন। এই দিনে সত্যনারায়ণের কাহিনী দ্বারা ব্যক্তির দুঃখ কষ্ট দূর হয়ে থাকে। তাই সত্যনারায়ণের পূজার ব্রত কথা অবশ্যই শ্রবণ করা উচিত। চৈত্র পূর্ণিমার দিনে পালন করা হয়ে থাকে হনুমান জয়ন্তী। পঞ্জিকা মতে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় হনুমানজির জন্মবার্ষিকী। শাস্ত্র অনুসারে কার্তিক কৃষ্ণ চতুর্দশী এবং চৈত্র শুক্লা পূর্ণিমা উভয় তিথিতেই হনুমানজির জন্মোৎসব পালিত হয় দেশ জুড়ে। চৈত্র পূর্ণিমার পূজা পদ্ধতি। চৈত্র পূর্ণিমার দিনে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন। এরপর মন্দিরে ভগবানের সামনে দাঁড়িয়ে চৈত্র পূর্ণিমার ব্রতের সংকল্প নেওয়া উচিত। এরপর শ্রী বিষ্ণু ভগবানজির পূজা করা উচিত। এই দিনে সত্যনারায়ণের পূজা ও ব্রতকথা পাঠ এবং শ্রবণ করা হয়ে থাকে। ভগবান শ্রীবিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন। শেষে ব্রাহ্মণ দরিদ্রদের দান দক্ষিণা দিন। রাত্রে চাঁদ দেখার পর চাঁদকে অর্ঘ্য নিবেদন ও পূজা উপবাস ভঙ্গ করুন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চৈত্র পূর্ণিমায় চন্দ্রোদয়ের সময় একজন ব্যক্তিকে কাঁচা দুধে চিনি ও চাল মিশিয়ে ওম শ্রেণ শ্রীম শ্রণ স চন্দ্রমসে নমঃ বা ওম ক্লিম সোমে নমঃ মন্ত্রটি উচ্চারণ করে অর্ঘ্য নিবেদন করা উচিত। এটি করলে সমস্ত রকমের আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। পূর্ণিমার চাঁদের নিজস্ব ধর্মীয় এবং আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, কারণ এই বিশেষ পূর্ণিমার চাঁদটি পবিত্র এবং ঐশ্বরিক চাঁদের রশ্মি। এই চাঁদের রশ্মি যে ব্যক্তির ওপর পড়ে এটা বিশ্বাস করা হয় যে সেই ব্যক্তি যদি পূর্ণিমার দিনে উপবাস রাখে তার মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশা থেকে সহজেই মুক্তি মেলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রগ্রহটি মন, আবেগ, অনুভূতি ইত্যাদির সঙ্গে জড়িত থাকে। তাই যাদের চন্দ্রের অবস্থান কোষ্ঠীতে খারাপ থাকে তাদের উচিত পূর্ণিমা তিথিতে চাঁদের পুজো করা এবং চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে। চন্দ্রদেবের পূজা করলে চন্দ্রের দোষ কেটে যায়। চলতি বছরে চৈত্র পূর্ণিমা তিথিটি পড়েছে
আগামী 23শে এপ্রিল তারিখে। এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 23শে এপ্রিল ভোর 3:25 পূর্ণিমা তিথি সমাপ্ত হবে আগামী 24শে এপ্রিল সকাল 5:18। তাই উদয়া তিথি অনুযায়ী আগামী 23শে এপ্রিল পূর্ণিমা তিথির উপবাস স্নান দান করা হবে। অভিজিৎ মুহূর্ত তৈরি হবে বেলা 11:53 থেকে দুপুর 12:46 পর্যন্ত। এদিনে চন্দ্রের উদয় হবে সন্ধ্যা 6:25। চন্দ্র দেবতার পুজো করা হবে সন্ধ্যে 6:25 পর। চৈত্র পূর্ণিমার মাহাত্ম্য। চৈত্র মাসের পূর্ণিমা তিথিটি নানান কারণে বিশেষ। এই তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। পৌরাণিক ধারণা অনুযায়ী এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে রাস উৎসবের আয়োজন করেছিলেন। এটি মহারাস নামেও পরিচিত। এদিনে শ্রী বিষ্ণুর পুজো করলে জীবনে সুখ শান্তির আগমন ঘটে। পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজোর বিধান রয়েছে শাস্ত্রে। চৈত্র পূর্ণিমার দিনে ভোরবেলা পবিত্র নদীতে স্নান করে ব্রতের সংকল্প নিন। আশেপাশে কোনো পবিত্র নদী না থাকলে বাড়িতেই জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। কথিত আছে পূর্ণিমা তিথিতে নদীতে স্নান করলে মোক্ষ লাভ করা সম্ভব হয়। তারপর নিয়ম মেনে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করুন ও তাকে পায়েসের ভোগ নিবেদন করুন। মন্ত্রসিদ্ধির জন্য এই সময়টি অত্যন্ত শুভ। এই তিথিতে মানসিক শান্তি লাভ, মানসিক বিকার দূর করার জন্য একাগ্র চিত্তে চন্দ্র দেবতার পুজো করুন। চৈত্র পূর্ণিমায় জপ করুন ভগবান শ্রীবিষ্ণুর এই বিশেষ মন্ত্র। ওম নমো ভগবতে বাসুদেবায় শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মেঘবর্ণ শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্ভিদ্যানগম্যং বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলৌকিকনাথং। ওং নমো নারায়ণায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। চৈত্র পূর্ণিমা তিথিতে রূপো দান করা অত্যন্ত শুভ। পূর্ণিমা তিথিতে দুধ দই দান করা শুভ। চৈত্র পূর্ণিমায় সাদা ফুল দান করলে চন্দ্র দেবতা প্রসন্ন হন। কোষ্ঠীতে চন্দ্র দোষ থাকলে পূর্ণিমা তিথিতে সাদা বস্ত্র দান করুন। এই তিথিতে অন্ন বস্ত্র অর্থ দান করলে সুফল পাওয়া যায়। পায়েস দান করলেও সুফল পাওয়া যায়। পূর্ণিমার দিনটি হিন্দু ধর্মে একটি উৎসব হিসাবে বিবেচিত হয়। পূর্ণিমা তিথির অধিপতি চন্দ্র দেবতা। এর সঙ্গে পূর্ণিমাতেই সমুদ্র মন্থন থেকে নেমে এসেছিলেন মা লক্ষ্মী দেবী। তাই এই দিনটিকে সম্পদের দেবীকে খুশি করার জন্য খুব শুভ বলেই মনে করা হয়। যারা পূর্ণিমা তিথিতে উপবাস করেন এবং বাড়িতে সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করান তাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ আসে। মা লক্ষ্মীর আশীর্বাদে সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। এক বছরে মোট 12টি পূর্ণিমা তিথি থাকে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের শুক্লপক্ষের শেষ দিনটিকে পূর্ণিমা বলে। এই দিনে চাঁদ 16টি কলায় পূর্ণ হয়। এই দিনে চন্দ্র দেবতাকে অর্ঘ্য নিবেদন করে এবং রাত্রে মা লক্ষ্মী দেবীর পুজো করলে মানসিক সুখ শান্তি লাভ হয়, সম্পদ ও ঐশ্বর্য বৃদ্ধি পায়। মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, সঙ্গে নারায়ণেরও আশীর্বাদ পাওয়া যায়। চৈত্র পূর্ণিমার দিনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে 11টি কড়ি অর্পণ করুন। পূর্ণিমার দিনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ নিতে হলে তাকে 11টি কড়ি নিবেদন করুন। এছাড়াও মা লক্ষ্মীর কপালে হলুদের তিলক লাগান। এটি করার পর পরের দিন একটি লাল কাপড়ে কড়িগুলিকে বেঁধে সম্পদ বা অর্থ রাখার জায়গায় রেখে দিন। এটা বিশ্বাস করা হয় যে এটা করলে সম্পদ আসে দ্রুত। কাঁচা দুধের প্রতিকার। চৈত্র পূর্ণিমায় চন্দ্রোদয়ের সময় কাঁচা দুধে চাল মিশিয়ে চন্দ্র দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে হবে। বলা হয় এটি করলে ধীরে ধীরে আর্থিক সমস্যার অবসান হতে থাকে জীবনে। অশ্বত্থ গাছে মিষ্টি নিবেদন। শাস্ত্র মতে
পূর্ণিমা তিথিতে অশ্বত্থ গাছে দেবীর লক্ষ্মীর আগমন ঘটে। এমন পরিস্থিতিতে এই দিনে সকালে স্নান করার পর অশ্বত্থ গাছে মিষ্টি কিছু নিবেদন করে জল দিন। এতে করে আর্থিক অবস্থা ভালো হয়, ঘরে উন্নতি হয়। আজ এ পর্যন্তই। জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় হোক সম্পদের দেবী মা লক্ষ্মী দেবীর। জয় হোক চন্দ্র দেবতার। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, 2024 সালে আগত চৈত্র পূর্ণিমা তিথিতে কোন কোন কাজ করণীয়, কোন কোন কাজ করলে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন, গৃহে অর্থ সুখ শান্তি বিরাজ করবে, এবং চৈত্র পূর্ণিমা কি, এই তিথির গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য এবং চৈত্র পূর্ণিমা তিথির সঠিক সময়সূচি জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।